নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ভোগের বাঁধাকপি রেসিপি। সামনে আসছে সরস্বতী পূজা। বিভিন্ন পূজাতে আপনারা এভাবে বাঁধাকপি বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন। খুব ইজিভাবে আমি এটি তৈরি করে নিলাম। শেষ শীতের বাঁধাকপি প্রথম শীতের বাঁধাকপির মতো টেস্টি থাকে না, পাতা অনেক পুরু হয়ে যায়। সেই বাঁধাকপি কিভাবে টেস্টি করা যায় সেই রকমভাবেই আমি রেসিপিটা শেয়ার করেছি। চলুন রেসিপিটা বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলোকে ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা ফালি করে আমি কেটে নেব। সমস্ত বাঁধাকপিগুলো আমার কাটা হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি টমেটো, একটা মাঝারি সাইজে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কাও ছোটো টুকরো করে নিয়েছি। আমি এতে কাঁচা লঙ্কা ইউজ করব, কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না। আর লাগবে আমার আদা। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আর নিয়েছি কিছুটা ছাড়ানো কড়াইশুঁটি। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে নিয়ে নিলাম 2 বড় চামচ সর্ষের তেল। এতে দিয়ে দিলাম 1 চামচের মতো শুকনো গোটা সাদা জিরে, দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিলাম ছোটো এলাচ দুটো ফাটিয়ে, আর 1 টুকরো দালচিনি। একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন একটু সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন এখানে কেটে রাখা আলু আমি দিয়ে দেবো। আমি একটু বড় সাইজ করেই আলুগুলো কেটেছি। আমি এখানে 2টো আলু কেটে নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু মাখন। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এতে যেহেতু নিরামিষ রান্না, বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নার মধ্যে। এখন দিয়ে দিলাম গ্রেট করা আদা আর কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর আলুগুলোও বেশ 80% মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোর কুচি। আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি। আর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে তখনই এতে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি রান্নার মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য। এতে কিন্তু আমি ঝাল হওয়ার জন্য দিচ্ছি না। এবার বাকি মশলাগুলো অ্যাড করে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। সেই জন্যই আমি জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না তেলটা ছাড়া ছাড়া হয়ে আসে। এইভাবে নাড়তে নাড়তে আমি কষিয়ে নিলাম। দেখুন তেলটা বেশ ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার এর মধ্যে আমি বাঁধাকপিটা অ্যাড করে দেবো। বাঁধাকপিটা আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। বাঁধাকপিটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো, যাতে করে মশলার সাথে বাঁধাকপিটা ভালোভাবে কষানো হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এতে কিন্তু প্রথমেই আমি নুন অ্যাড করছি না। নুন দিলে তাড়াতাড়ি বাঁধাকপিটা নরম হয়ে যাবে, ভাজা ভালো হবে না, রেসিপিটাও ভালো তৈরি হবে না। এই কারণে যেহেতু একটু ভাজা ভাজাই মতো করব, সেই জন্য আমি নুন অ্যাড করলাম না। ঢাকা দিয়ে আমি একটু ভাজতে দিলাম, এতে বাঁধাকপিটা কিছুটা নরম হয়ে যাবে। এবার ঢাকা খুলে আমি আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে বেশ একবার করে চাপা দেব আর একবার করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তলাটা ধরে না যায় সেটা দেখব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি একবার। দেখুন বাঁধাকপিটা কতটা কমে এসেছে, জলটা কেটে গেছে আর বেশ ঝুড়ো ঝুড়োও হয়েছে। এবারে যে কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এতে অ্যাড করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন বেশ কত সুন্দর ঝরঝরে হয়েছিল। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর
মিষ্টি অ্যাড করে দিলাম এখানে। স্বাদের ব্যালেন্সের জন্যই কিন্তু আমি চিনিটা দিলাম। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলেই ভালো হবে। এবার আমি ঢাকা দিয়ে ভাজা করতে দিয়েছিলাম। বাঁধাকপিটা বেশ নরম নরম আর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা নারকোলের দুধ নিলাম আর তাতে 2 চামচ ময়দা গুলে নিলাম। সেইটাকে আমি বাঁধাকপির সাথে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে করতে থাকবো। দেখুন আস্তে আস্তে বাঁধাকপিটা কেমন মাখা মাখা গা মাখা হয়ে গেছে। যে ঝুড়ো ঝুড়ো ভাবটা ছিল সেই ঝুড়ো ঝুড়ো ভাবটা কিন্তু এখন আর নেই। এতে কিন্তু আমি অন্য কোনো রকম জল ব্যবহার করছি না। আর বাঁধাকপিটা প্রায় আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। শেষে গরম মশলা ছড়িয়ে দিলাম আর 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না এখানে ঘিয়ের ব্যবহারটা করলে খুব ভালো হবে স্বাদটা। তো কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তো বাঁধাকপি আপনারা নানা রকমভাবে যখন খুশি বাড়িতে বানিয়ে নিতে পারেন এভাবে। তাছাড়া ঠাকুরের ভোগেতেও আপনারা এটি নিবেদন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। বেল আইকন ক্লিক করা থাকলে আমি যাই আপলোড করি না কেন সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন এপিসোডে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বাই বাই।